যিশু। আমরা সকলে বাইবেল নেই, আমরা বলি সকলের বাইবেল আছে না? বাইবেল হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ আছে আঙ্কেল আঙ্কেল আছে আছে। আছে আচ্ছা, আমেন। আমরা আছে। বলতে থাকি, আমি সর্বসময় আমি সর্বসময় ঈশ্বরের ধন্যবাদ করিব, ঈশ্বরের ধন্যবাদ ধন্যবাদ করিব। করি। তাহার প্রশংসা তাহার তাহার প্রশংসা প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। নিরন্তর নিরন্তর আমার মুখে আমার থাকিবে। মুখে থাকিবে। আমি সদাপ্রভুর মহিমা কীর্তন করিব, আমি আমি সদাপ্রভুর সদাপ্রভুর মহিমা মহিমা কীর্তন করিব। কীর্তন করিব। আমি ঈশ্বরের অন্বেষণ করিলাম, আমি আমি ঈশ্বরের ঈশ্বরের অন্বেষণ অন্বেষণ করিলাম, করিলাম। তিনি আমাকে উত্তর দিলেন, তিনি তিনি আমাকে আমাকে উত্তর দিলেন। উত্তর দিলেন। আমার সমস্ত প্রবলেমস থেকে তিনি মুক্ত করলেন। আমার আমার সমস্ত প্রবলেমস থেকে তিনি প্রবলেম মুক্ত থেকে করলেন। তিনি মুক্ত করলেন। ঈশ্বরের দূত ঈশ্বরের দূত আমার চারিদিকে আমার চারিদিকে অবস্থান করে। অবস্থান করে। আমি জানি আমি জানি সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তিনি আমাকে সর্বদা বুদ্ধি দান করেন তিনি আমাকে সর্বদা বুদ্ধি দান করেন ও আমার গন্তব্য পথে আমাকে নিয়ে যান। ও আমার গন্তব্য পথে আমাকে নিয়ে যান। তিনি আমার উপরে দৃষ্টি রাখিয়া তিনি আমার উপরে দৃষ্টি রাখিয়া আমাকে পরামর্শ দেন। আমাকে পরামর্শ দেন। আমি ধার্মিক, আমি ধার্মিক, তাই ঈশ্বরে আনন্দ ধ্বনি করি, তাই ঈশ্বরে আনন্দ ধ্বনি করি। কারণ আমি সরল, কারণ আমি সরল, আমি ঈশ্বরের প্রশংসা করি। আমি ঈশ্বরের প্রশংসা করি। আমি প্রভু যিশুর রক্ত আমি প্রভু যিশুর রক্ত আমার উপরে, আমার উপরে, আমার পরিবারের উপরে, আমার পরিবারের উপরে, আমার সমস্ত আত্মীয় স্বজনের উপরে, আমার সমস্ত আত্মীয় স্বজনের উপরে, আমার সন্তানদের উপরে আমার সন্তানদের উপরে আরোপ করি। আরোপ করি। এই রক্তের মধ্যে এই রক্তের মধ্যে প্রভু যিশুর প্রাণ প্রভু যিশুর প্রাণ রহিয়াছে। রহিয়াছে। তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছেন, তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছেন। তিনি আমার সমস্ত পাপ দূর করিয়া দিয়াছেন। তিনি আমার সমস্ত পাপ দূর করিয়া দিয়াছেন। অধর্মের কর্তৃত্ব অধর্মের কর্তৃত্ব আমার উপরে আর নাই। আমার উপরে আর নাই। প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা আমার জন্ম স্বর্গরাজ্যে হইয়াছে। আমার জন্ম স্বর্গরাজ্যে হইয়াছে। ধন্য যিশু। ধন্য যিশু। আমি বাক্য পালন করিব আমি বাক্য পালন করিব এবং ঈশ্বরের গৌরব করিব। এবং ঈশ্বরের গৌরব করিব। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। গতকালকে আমরা কি বলেছিলাম যে আমরা কিছু আলোচনা করব নাকি রক্সি হাফিজ, সেটা নাকি তাই ছিল না? একটু কারো কিছু আলোচনার আছে, প্রশ্ন বা কোনো কিছু?
আমরা এই রক্তের দিকে যাবার আগে আমরা বুঝতে চাইব যে এই রক্ত পুরাতন নিয়মে কি করত। অনেকেই কেউ কি লেবীয় পুস্তক পড়তে পেরেছেন, বা পড়ে হয়তো বোঝেন নাই, এমন হতে পারে। আমি অবশ্য আপনাকে কি মানে কোনো কিছু আছে নাকি বলেন, আমি তারপর কথা বলার আগে। কেউ কোনো আলোচনা করতে চান, কেউ কোনো প্রশ্ন করতে চান গতকালকের ইসের ব্যাপারে, নাকি না? আঙ্কেল, আমি একটু জানতে চাই যে আমরা তো প্রতিদিন সকালে আমরা যিশুর রক্ত দ্বারা নিজেরা নিজেদেরকে বা পরিবারকে রাখি। তো এইটা কি প্রতিদিন আমাদের করা উচিত, নাকি আমরা চিন্তা করি যে একবারেই এটা করা উচিত? তুমি কি আমার বইটা লিখেছিলে হ্যাঁ। প্রভুর ভোজের উপরে? লিখেছিলে? হ্যাঁ। যোহন 6 অধ্যায় কি বলে? সেখানে আমি কি বলেছিলাম দেখো, যোহন 6 অধ্যায় সেখানে কি বলেছি। কয়টা কন্ডিশন। এইটা হলো যে যিশুর রক্ত আমরা ওটা ভোজন করছি, পান করছি, দ্যাটস অল রাইট, কিন্তু যিশুর রক্ত আরোপ করা, যখনই তুমি যিশুর রক্ত আরোপ করছো তোমার পরিবারের উপরে, প্রতিদিন তুমি স্মরণ করছো। তিনি কি বলেছেন? আমার শরণার্থে ইহা করিও। এখন আমরা এটা মনে করি কি, যে যখনই আমরা প্রভুর ভোজ খাবো তখন আমরা শরণার্থে করব। আমরা অনেকে প্রভুর ভোজ নেই মাসে একবার বা 6 মাসে একবার, কিন্তু আমাদের প্রতিদিন আমরা ঘরে ইচ্ছা করলে প্রভুর ভোজ নিতে পারি। কেন নিতে পারি? আমরা মানে ঘোষণা করছি যে এই রুটি এবং এই মাংস, এই রক্ত যখন আমরা খাচ্ছি তখন আমরা প্রভু যিশুর মধ্যে, প্রভু যিশু আমার মধ্যে। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট কি? আমি অনন্ত জীবন পেয়েছি। অনন্ত জীবনটা কি? তার মানে স্বর্গের আমি চিরকাল থাকবো। ইভেন যদি আমি অ্যাপ্লাইও করি, আমি যদি এটা নাও নেই, প্রভুর ভোজ নাও নেই সেই সময়, ইটস ওকে, তখন আমি এটা অনন্ত জীবন পেয়েছি। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, আমরা মানে প্রভুর ভোজের গুরুত্বটা বলছি এখন, যে 3 নম্বর পয়েন্টে হচ্ছে যদি আমরা এটা গ্রহণ না করি রেগুলার, তাইলে তিনি প্রতিজ্ঞা করেছেন যদি আমরা গ্রহণ করি তাহলে মানুষ যখন মরে যাবে, যখন প্রভু যিশু আসবেন, তখন পুনরুত্থানের জন্য সমস্ত মানুষ উঠে আসবে। এমনকি এই মানুষের মাংস হাড্ডি গোড়া যদি সমুদ্রেও যায়, বাইবেলে আছে যে সমুদ্র সমস্ত কিছু দেবে এবং একসঙ্গে হালেলুইয়া মানুষ আবার এইরকম ভাবে উঠবে। তাহলে এইটা প্রভুর ভোজের গুরুত্ব। আর তারপরে হচ্ছে যে জগতের জীবনের জন্য, যেখানে চাকরি বাধা, শান্তি, যেন কোনো বিপদ আপদ না ঘটে, যেন কোনো অশান্তি না হয়, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়া যায়, এইগুলো জন্য হলো জগতের জীবন। যিশু বলেছেন যেহেতু তোমরা এটা খাও না, নেও না, এই জন্য তোমাদের জগতের জীবন নাই। তাহলে আমরা প্রতিদিন এই কারণে প্রভুর ভোজ গ্রহণ করি। তবে প্রভুর ভোজ গ্রহণ করা যে যিশুর সঙ্গে মিলে যাওয়া, সেইটা সেইভাবে চিন্তা করেই গ্রহণ করা উচিত। আর যিশুর রক্ত যখন আমরা প্রতিদিন অ্যাপ্লাই করছি, আমি অন্তত বোধহয় গতকালকে কত মানে 100-র উপর হবে, আমি গুণিত নাই, যে আই প্লিড দ্য প্রেশাস ব্লাড আমার উপরে, আমার পরিবারের উপরে, পিওজি মেম্বার্স, এভরি, আই এম প্লিড দ্য প্রেশাস ব্লাড। যে কোনো সমস্যা আসলো, আই প্লিড দ্য ব্লাড। যখনই রক্ত দেওয়া হলো, রক্তকে ভয় করে শয়তান। আমি যীশু খ্রিস্টতে ধার্মিক হইয়াছি যখনই বলি, বাক্য যখন বলছি, বাক্যের মধ্যে রক্ত আছে, আর এই রক্ত আমি আমার মুখ দিয়ে স্বীকার করছি, মুখ দিয়ে যখনই স্বীকার করছি, তখনই শয়তান ওই রক্ত দেখলে ভয় পায়। কেন? কারণ রক্তের মধ্যে প্রভু যিশুর জীবন রহিয়াছে। তুমি আমি যখনই এগুলো বলি তখন আমরা প্রভু যিশুর জীবন বলি।
আমরা যখন প্রতিদিন অ্যাপ্লাই করি যিশুর রক্ত আমি অ্যাপ্লাই করছি, তুমি হয়তো সবসময় প্রভুর খোঁজ নিতে পারছো না, ঠিক ইটস অলরাইট, কিন্তু আমি যিশুর রক্ত অ্যাপ্লাই করছি। আমি যিশুর রক্ত আমার পরিবারের উপরে, আমার সন্তানদের উপরে অ্যাপ্লাই করছি। দেখো, আর সঙ্গে যদি 121-এর গীত পড়তে পারো, তাহলে তো আর কোনো মানে বাইরে যাওয়ার সময় বা ভেতরে আসার সময়, নাথিং লাইক দ্যাট, নাথিং লাইক দ্যাট। প্রতিদিন যতবার করবা, দিনের মধ্যে পারলে তুমি, এটা তো বলতে অসুবিধা নেই, আমি যিশুর রক্ত আরোপ করি। তুমি অফিসে আছো, আমি যিশুর রক্ত আমার উপরে, আমার সন্তানদের উপরে আরোপ করি। ধন্য যিশু। সজলও বলছে যিশুর রক্ত আরোপ করি। আমেন। আমেন। আর কারো কিছু? আমেন। আমেন। বাক্য দিয়ে প্রার্থনা যেমন কার্যকারী, আর যিশুর রক্ত আই প্লিড দ্য প্রেশাস, তাতে হবে কি যে একটা শান্তি আসবে, শান্তি। আচ্ছা, আর কারো কিছু আছে নাকি বলেন, তারপরে আমরা রক্তের সম্বন্ধেই আমরা অনেক দিনই হয়তো আলোচনা করব, কতদিন জানি না, যেহেতু এদিন প্রভু নেন। তবে আমাকে একটু সাহায্য করতে হবে যারা ভালো বাংলা জানেন। লেবিওতে কি আর কারো কিছু আছে? বলেন বলেন বলেন। আঙ্কেল, এইখানে যেখান থেকে আমাদের সর্বপুর উদ্দেশ্যে যখন আমাদের নির্দোষ পশুকে বলি দেওয়া হয়, তার মাথায় হাত দেয়া হয়। এই হাত দেওয়ার ব্যাপারটা তুমি যদি বুঝতে পারো। আমি তো এখনো লেবিওতে আসি নাই, লেবিওতে আসি নাই, এটা না, হলো অগ্রিম এইখানে প্রশ্ন। এই মঙ্গলার্থক বলি এখানে আমি যেখানে তো দেয়া আসছি, হয়েছে। আজকে আসছি, একটু থামান, আচ্ছা, আসছি। আচ্ছা, আচ্ছা, ঠিক ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। লেবীয় পুস্তকে 5টা অফারিং এর কথা বলা আছে। আমাকে যদি কেউ, রক্সি বা হাফিজ, তোমরা যদি একটু সাহায্য করো তাহলে ভালো হয়। মানে কারণ আমি একটা জানি, যেমন 5টা অফারিং আছে, পুরাতন নিয়মে তারা 5টা অফারিং দিত। অফারিং গুলো এক একটা এক এক রকমের। 5টা অফারিং এর মধ্যে প্রথম অফারিং হচ্ছে যে বার্ন্ট অফারিং, মানে মঙ্গলার্থক বলি, এইটা বোধহয় বাংলা হবে, মঙ্গলার্থক। লেবীয় পুস্তক 1 অধ্যায় 1 পদ পড়ো, তারপরে আস্তে আস্তে আগাই। এটা হলো বার্ন্ট অফারিং। এবং লেবীয় এক এর অধ্যায়। ভিতরে আরেকটু বলি, না দাঁড়াও আগে বলি, এর ভিতরে দুটো অফারিং একেবারে বাধ্যতামূলক। একটা হচ্ছে পাপের জন্য ট্রেসপ্যাস অফারিং, যেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত পাপ, এবং বা অনেক সময় আর একটা বোধহয় সিন অফারিং। এই অফারিং গুলো একেবারে বাধ্যতামূলক ছিল, এই দুইটা, এই 5টা অফারিং এর মধ্যে। আর 3টা অফারিং এর মধ্যে সেইটা হলো মানে অপশনাল। 5টা অফারিং বার্ন, হ্যাঁ পড়ো। লেবীয় পুস্তক 1 অধ্যায় 1 পদ। পরে সদাপ্রভু মোশিকে ডাকিয়া সমাগম তাম্বু হইতে এই কথা কহিলেন, তুমি ইসরায়েল সন্তানগণকে কহ, তাহাদিগকে বলো, তোমাদের কেহ যদি সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার উৎসর্গ করে, তবে সে পশুপাল হইতে, অর্থাৎ গরু কিংবা মেষপাল হইতে আপন উপহার লইয়া উৎসর্গ করুক। এই যে সে যদি সমাগম, দাঁড়াও, আস্তে আস্তে পড়তে হবে, আমি বলছি আস্তে আস্তে পড়বে। এই যে সমাগম তাম্বু মানে কি? সমাগম তাম্বু হচ্ছে চার্চ। চার্চে কি হয়, সেখানে
এই জন্য এই যে আমরা এখানে কেন বলি পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বর এখানে উপস্থিত, কেন বলি? কেন বলি? মাইক খুলে দাও, নাহলে আমি এইভাবে শিখানো যায় না। তোমরা স্কুলেও তোমরা তার কারণ নিশ্চয়ই পড়াশোনা করেছো, যদি কেউ এখানেও কথা না চার্জ বলে টিচারের কারণ। এটা তার কারণ এটা একটা চার্ট। ইটস এ চার্চ। Yes. এই চার্চের জন্য এইখানে পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত আছে। এই সজ্ঞানতা আমি যে কোনো চার্চে যাই, যদি আমি সেই চার্চে যাব যে চার্চের মানে পালক থেকে আরম্ভ করে সকলে বুঝতে পারে যে এখানে পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত আছেন। দেখলেন কেন আমরা বুঝতে পারবো? ঈশ্বর মসিকে ডাকিয়া সমাগম তাম্বু হইতে। কেন মসিকে বাইরে বসে কথা বলতে পারতেন না? পারেন, সেটাও পারেন, কারণ তিনি ঈশ্বর। কিন্তু চার্চের মধ্যে বসে আজকে সৌরভের সঙ্গে কথা বলছেন, অভিজিতের সঙ্গে কথা বলছেন, আলমগীরের সঙ্গে কথা বলছেন, অনিতা বিশ্বাস, অঙ্কুর দাস, অনুরোধ দাস, সকলের সঙ্গে, হেনা দেবী দিদি সকলের সঙ্গে কথা বলছেন। আমেন? কেউ আমেন নাই, সবার মাইক বন্ধ। আমি আমি উঠে যাবো না। আমেন 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 আমেন। তাহলে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন, তার মানে এখানে ডেভিড আচারিয়া কথা বলছেন না। বুঝতে পারছেন? মসির মাধ্যমে কথা বলছেন, ডেভিড আচারিয়ার মাধ্যমে কথা বলছেন। আমেন? আমেন। বোঝাতে পারলাম? আমেন আমেন। তারপরে তিনি কি বললেন? যে যদি তোমরা কেউ উপহার উৎসর্গ করো তাহলে এইটা নিজের পশুপাল। তখনকার দিনে মানুষরা বড়লোক হতো যাদের অনেক পশু থাকতো, গরু ছাগল ভেড়া ইত্যাদি ইত্যাদি থাকতো, এইগুলো থাকতো। এইটা অফারিংটা কারণ হচ্ছে অ্যাটনমেন্ট অফ সিন, পাপের থেকে মুক্তি এবং একটা নিজের অভিব্যক্তি ঈশ্বরের প্রতি, যে আমি ঈশ্বর তোমাকে ভক্তি করি, তোমাকে শ্রদ্ধা করি, তোমাকে সম্মান করি, তোমাকে আমি আমার প্রভু হিসাবে মানি ইত্যাদির জন্য এই মঙ্গলার্থ বলি, তাহলে সে উৎসর্গ করুক। তারপরে 3 পদ। সে যদি গোপাল হইতে হোমবলির উপহার দেয় তবে নির্দোষ এক পুং পশু আনিবে, সদাপ্রভুর সম্মুখে গ্রাহ্য হইবার জন্য সমাগম তাম্বুর দ্বার সমীপে আনয়ন করিবে। এইটা নির্দোষ বলতে কি বোঝায়? নির্দোষ বলতে বোঝায় যে সেই রকম গরু বা ছাগল বা ভেড়া, এটা পুরাতন নিয়মে আনতো, এইটা কিন্তু এখন আর আমাদের প্রয়োজন নাই। আমি এটা মানে রক্তের প্রয়োজনীয়তা বোঝাবার জন্য এইখানে যাচ্ছি। এইটা কিন্তু আমাদের জন্য আর অ্যাপ্লিকেবল না। আপনি আবার ভাববেন না যে আপনাকে এখন এখন ছাগল বলি দিতে হবে, কখনো না। এই প্রথা আর আমাদের জন্য নাই। পুরাতন নিয়মে কিভাবে হতো, কেন এটা হতো? কারণ প্রভু যিশু আসেন নাই, প্রভু যিশু আসেন নাই এই জন্য। এবং এই যে বার্ন্ট অফারিংটা, মঙ্গল আর্থক বলি, এইটা দেয়া হতো মানে সে নির্দোষ। নির্দোষ মানে যে ভেড়ার গায়ে বা ছাগলের গায়ে কোন রকম একটু কোনো খোঁচা লাগে নাই, কোন রকম একটু আঘাত লাগে নাই, কোন রকম একটু দাগ নাই, এই রকম। কেন? এর কারণ হচ্ছে এই মেষ বা এই যে যে যা মেষ, যে ভেড়া আনা হতো, এইটা প্রভু যিশুর প্রতীক। প্রভু যিশু কখনো পাপ করেন নাই, তাই এই মেষও এইরকম ভাবে নির্দোষ হতে হবে, এইটার হলো মানে অর্থ ছিল।
আমেন। তারপরে যদি এইটা আনে তাহলে কি করে? 4 পদ। পরে হোম বলির মস্তকে হস্তার্পণ করিবে, আর তাহা তাহার প্রায়শ্চিত্ত রূপে তাহার পক্ষে গ্রাহ্য হইবে। মাথায় হাত দেওয়ার কারণ হচ্ছে 2 করিন্থীয় 8 অধ্যায় 9 পদ পড়ো। দ্বিতীয় করিন্থীয় 8 অধ্যায় 9 পদ। কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো। তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন, যেন তোমরা তাহার দরিদ্রতায় ধনবান হও। আমেন। এই যে যে মানে মেষটা আনা হলো, এ তো পাপ করে নাই, কারণ সে তো, যে ভেড়াটা আনা হলো এটা তো পাপ করে নাই। পাপ করেছিল যে লোক এনেছে ইসরায়েল দেশ থেকে, সে পাপ করেছে। এখন যখন সে তার ওই ভেড়ার উপরে তার হাত রাখলো, হাত রাখলে আপনি যদি এখন প্রভু যিশুর ইসে হাত, আচ্ছা, হাত রাখলে কি হলো? তার সমস্ত পাপ মন্দতা ওই ভেড়ার উপরে চলে গেল। আর ভেড়াটা আমেন। দেখতে সাদা। এখন ওই ভেড়ার যে সাদা অংশ সেইটা ওই মানুষটার মধ্যে চলে আসে। আমেন আমেন কেন? ওই যে 2 করিন্থীয় 8 অধ্যায় 9 পদ, ভেড়া হচ্ছে প্রভু যিশুর প্রতীক। এবং এই ভেড়াটা, যিশু পাপ করেন নাই। যিশু ধনী, মানে পাপ না করলে কি তিনি ধনী না? এমন লোক পৃথিবীতে নাই যে পাপ করে নাই, কিন্তু একমাত্র প্রভু যিশু খ্রিস্ট, তিনি পাপ করেন নাই, তিনি পাপ জানেন নাই। 2 করিন্থীয় 5 অধ্যায় 21 পদে। তাহলে এই যে পাপ করেন নাই, এখন এই যে পাপটা করলো না, এখন আমার পাপটা ওই ভেড়ার মধ্যে চলে গেল, আপনার পাপটা ভেড়ার মধ্যে। এটা পুরাতন নিয়মের ছিল। যেই আমরা ওইখানে মাথায় হাত দিলাম, আর ভেড়ার যে পবিত্রতা, এটা আপনার মধ্যে, মানে সেই লোকের, আমাদের মধ্যে, মানে সেই সময়ের লোকদের মধ্যে চলে আসলো। এবং এই জন্য বলছে, হোমবলির মস্তকে হস্তার্পণ করিবে, আর তাহা তাহার প্রায়শ্চিত্ত রূপে। আমরা জানি অনেক লোক পৃথিবীতে, ইভেন অনেক লোক পৃথিবীতে, তারা প্রায়শ্চিত্ত করার জন্য তারা বিভিন্ন জায়গায় যায়। কেউ গঙ্গাতে ডুব দেয়, কেউ হয়তো পাহাড়ে গিয়ে কাটার বিছানায় ঘুমায়, সত্য ঈশ্বরকে জানতে চায়। সাধু সুন্দর সিং এইরকম ভাবে একজন হিন্দু ভদ্রলোক ছিলেন, তিনি জানতে চাইলেন যে কে সত্য ঈশ্বর। এই সত্য ঈশ্বরকে জানতে গিয়ে তিনি জঙ্গলে চলে গেলেন, পাহাড়ে। সেখানে তিনি কোনো রকমের ফলমূল খেয়ে নিজের জীবন যাপন করতেন, কিন্তু তিনি কাটার বিছানার মুখ বসে ঘুমিয়েছেন। কাটা মানে কি জানেন? সেটাও আমি বলে দিই আপনাকে। একটা কাঠের কাঠ, মনে করেন যে কাঠের উপরে মানুষ যেন শুইতে পারে, খাটের মতন একটা কাঠ। ওর ভিতরে তারা করতো কি, লোহাগুলোকে, ওই যেখানে লোহার তো একটা মাথা থাকে, ওই মাথাটাকে ভেঙে ওইটাকে ঢুকিয়ে দিত। আর ওই যে লোহার যে, মানে যাতে ব্যথা পাওয়া যায়, সেই লোহার ওই গোড়াগুলো উপরে থাকে। ওর উপরে ঘুমিয়ে শুয়ে নিজেকে কষ্ট দিয়ে, আপনারা তো জানেন না যে মানুষ জগতে জীবনে কি করেছে। আমি 2টা উদাহরণ দেবো আজকে, একটা সত্য ঘটনা উদাহরণ দেব। তো তিনি এরকম ভাবে শুয়ে তিনি যিশুর কথা, যে কে সত্য ঈশ্বর আমাকে দেখা দাও, সত্য ঈশ্বরকে। তখন তিনি কোনোদিন, তখনও কোনো উত্তর পান নাই। তারপরে তিনি কি করলেন? রেল লাইনের উপরে শুয়ে পড়লেন। যদি সত্য ঈশ্বরকে তুমি যদি না বলো, আজকে আমি, এই সাধু সুন্দর সিং এর কথা, যে তিনি সেই রেল লাইনের উপরে পড়ে মরে যাবেন। ট্রেন আসছে, প্রায় ট্রেনটা কাছে, হঠাৎ কে যেন তাকে হাত ধরে ছিনিয়ে নিয়ে গেল, নিয়ে দাঁড় করল। আমি সেই সত্য জীবন্ত ঈশ্বর। কে আপনি? সাধু পৌলের মতো, আমি প্রভু যীশু খ্রিস্ট।
আমেন, হালেলুয়া। আমেন 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 আরেকটা হালেলুয়া। হৃদয় বাবু, হৃদয় রঞ্জন সমদ্দারের মানে জ্যাঠা চন্দ্রকান্ত সমদ্দার, তিনি সত্য ঈশ্বরের খোঁজে, তার বাড়ি ছিল বরিশালের, গ্রামের বাড়ি হলো বইয়ের কাঠি গ্রামে। সেখান থেকে তিনি বিভিন্ন গঙ্গা মানে যেখানে যেখানে মানে এই আশ্রম আছে সব জায়গা ঘুরেছেন। তারপরে তিনি কি করলেন, ঘুরে কোনো জায়গায় সত্যের ঈশ্বরের সন্ধান পেলেন না। চন্দ্রকান্ত বেরিয়ে যাবে, চন্দ্রকান্ত পালাচ্ছে ইত্যাদি, মানে জমিদাররা তাকে ধরতে যাচ্ছে, জমিদাররা তাকে কষ্ট দেবে, কিন্তু সে নিজে বলে পালাচ্ছে চন্দ্রকান্ত পালিয়ে গেল, মানে অন্য জায়গায় গিয়ে সত্য ঈশ্বরের খোঁজ করছে। বহু কষ্ট করেছে, পায় নাই। তারপরে কি হলো, একদিন তিনি মরণপণ উপবাস করলেন। আগের কালে আপনারা জানেন কিনা জানি না, বাড়িতে ধানের এত ধান হইতো যে বিরাট ধানের গোলা থাকতো, এবং কাউকে না বলে ধানের গোলায় ভিতরে গিয়ে তিনি পুরো শরীরটা করে খালি গলাটা বার করে বসে আছেন, সত্য ঈশ্বরকে আমি জানতে চাই। আমার কাছে তার বইও আছে, সত্য ঈশ্বরকে আমি জানতে চাই। এবং তারপরে তিনি একটা বোধহয় এক পর্যায়ে না খেতে খেতে তো মানুষ দুর্বল হয়ে যায়, ঘুমিয়ে যাচ্ছেন। ওই সময় তিনি দেখলেন যে প্রভু যিশু আর একটা গাছে নানান ফল, অনেক সন্তান ঈশ্বরকে গ্রহণ করছে, এবং প্রভু যিশু সত্যময় জীবন্ত ঈশ্বর। প্রভু যিশু যে জীবন্ত ঈশ্বর তার আর একটা প্রমাণ, আপনি ইচ্ছা করলে আপনি ইসরায়েল দেশে বেরিয়ে যেতে পারেন, সকলের কবর বন্ধ, মানে মানুষটা ওখানে আছে, প্রভু যিশুর কবর শূন্য। আমেন। আরো মানে সবাই আমেন 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 আমেন। প্রেজ দ্য লর্ড। শুনছে আমেন দেওয়ার আর সময় নেই। আমেন এই আমেন আমাদের আমেন প্রভু যিশু খ্রিস্ট। আমি এই দুটো ঘটনা একেবারে সত্য ঘটনা বললাম। চন্দ্রকান্ত বাবুর বই আমার কাছে আছে, হৃদয় বাবু এইটা প্রচার অন্তত আর না হলেও মানে 20,000 বার বা 50,000 বার করেছে। এবং সেই চন্দ্রকান্তর পৈতৃক ভিটাতে আমি ব্যক্তিগতভাবে গিয়েছি, সেখানে থেকেছি, সেখানে প্রার্থনা করেছি, সেখানে সবকিছু আমি নিজে ব্যক্তিগতভাবে জানি। কেমন করে মানুষ সত্য ঈশ্বরে খুঁজে পায় তার প্রমাণ চন্দ্রকান্ত সমদ্দার। আপনি হয়তো মানে, এবং চন্দ্রকান্ত সমদ্দারের যত মানে সেই সময়ের সমসাময়িকরা তারা এগুলো করে তার উপরে মানে সমস্ত এগুলো বই লিখে, তারপরে হৃদয়বাবু এর উপরে বই লিখে তারপরে আমাদেরকে দিয়েছিলেন, যার জন্য আমি জানি। তো যাই হোক, এইটা পাপ থেকে মুক্ত হওয়াটা সবচাইতে বড় বিষয়, কারণ পাপটা এমন একটা জিনিস, এই পাপটা খণ্ডন করার কোনো মানুষের শক্তি নাই, কোনো জলের শক্তি নাই। এই যে ভদ্রলোকরা তারা এইরকম জঙ্গলে গুহার মধ্যে গিয়ে পড়ে থাকতেন না খেয়ে সত্য ঈশ্বরের, কিন্তু তারা তাদের নিজেদের পাপ কখনো খণ্ডন করতে পারে না। তাই প্রভু যিশু আসার আগে তিনি মসিকে বলেছিলেন যে তুমি এইটা করবে, যে এমনই একটা মেয়ে ভেড়া আনবে যে ভেড়াটা কখনো, ভেড়ার গায়ে কখনো কোনো কিছু নাই। এবং এই জন্য কি করা হতো আমি আপনাদেরকে বলি। প্রভু যিশুর যখন জন্ম হলো
তখন তাকে কাপড়ে জড়ানো হয়েছিল, তাই না? আমেন। হ্যাঁ Yes. কেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন জড়ানো হয়েছে জানেন? না না। প্রভু যিশুকে কেন জড়ানো হয়েছিল এটা মিখাতে আমি মানে যখন, হ্যাঁ কি বললেন? যখন আপনি বলুন, এনারা নিজেদের কথা প্রকাশ করছে। যখন আপনার একটা ভেড়া জন্ম নিত, পালের দুর্গ, বিখাতে আছে পালের দুর্গ। আচ্ছা দেখি ভাই, যখন বলছি তখন ঠিক করেই বলি। দেখেন মিখা ভাববাদী তার 4 অধ্যায় 8 পদ, হে পালের দুর্গ, হে সিয়ন কন্যার গিরি, তোমারই কাছে রাজ্য আসিবেই আসিবে, হ্যাঁ পূর্বকালীন কর্তৃত্ব জেরুসালেমের কন্যার রাজ্য আসিবে। এটা হচ্ছে পালের দুর্গ। এই পালের দুর্গটা মানে কি, এইটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এই যে তোমার কাছে আসবে মানে এটা প্রভু যিশুর জন্ম যে হবে সেইটার কথা। আবার দেখবেন 5 অধ্যায় 2 পদ, আর তুমি হে বৈতলেহম ইফ্রাতা, তুমি জিহুদার সহস্রগণের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগণিতা, তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন, প্রাক্কাল হইতে অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। তার মানে হচ্ছে বৈতলেহম দুইটা ছিল, দুইটা বৈতলেহম। একটা হলো বৈতলেহম ইফ্রাতা, আর একটা হইল বৈতলেহম জবলুন। এখন প্রভু যিশু এই বৈতলেহম ইফ্রাতাতে জন্মগ্রহণ করবেন। বৈতলেহম মানে বেত মানে বাড়ি, লেহেম মানে হলো রুটি, মানে রুটির ঘর। আর লাহেম যদি LEHEM হিব্রু ভাষায় এইটাকে যদি LAHEM বলা হয়, লাহেম বলা হয়, তার মানে এটা হলো খাওয়ানো। আর লেহেম মানে হলো রুটি। বেথলেহেম ইফ্রাতা, তুমি এইখানে তোমার প্রভু যিশু জন্মগ্রহণ করবে। আচ্ছা আগে প্রভু যিশুর কথাটা বলে নি। স্বর্গদূতরা যখন আসলো লুক 2 অধ্যায়, যে মানে এখানে বলে দিয়েছে কি দেখেন, সব বাইবেল থেকে দেখাই, তাইলে পরে বুঝতে পারবেন, আপনাদের সুবিধা হবে। বাইবেল খোলেন, বাইবেল খোলেন এবং দরকার হলে নোট নেন, কারণ এগুলো সব সময় আপনাকে কেউ শেখাবে না। আপনি দেখেন যে লুক 2 অধ্যায় স্বর্গদূতরা বলছে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য 11 পদ ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো ও জাপ পাত্রে শয়ন রহিয়াছে। পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ওই দূতের সঙ্গী হয়ে ঈশ্বরের স্তব গান করিতে করিতে কইতে লাগিল, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। তাহলে এখন এই যে এরপরে যে এই যে রাখালরা গেল, রাখালরা বলল, রাখালরা খুব ভালো করে জানে হে পালের দুর্গ। পালের দুর্গ হলো মানে একটা একটা মানে দুর্গ ছিল সেই আগে। দুর্গ মানে একটা, মনে করেন একটা বাড়ি, সেই বাড়িটা সমস্ত কৃষকরা বা রাখালরা তারা পাহারা দিত। পাহারা দিয়ে কি করত, তাদের কাছে তখন তো দূরবীন ছিল না, তারা ওই যে বাঁশের একটা লম্বা নিয়ে এইভাবে দেখতো যে কোনো হিংস্র জন্তু আসছে কিনা। তারা মেষ পালক ছিল, তার মানে ভেড়া চড়াই,
তাদের ভেড়াকে নেয়ার। তাইলে এই যে নির্দোষ কিভাবে হলো সেইটা বলি। তো প্রভু যিশুকে ওরা কি করত, যখনই মা ভেড়া একটা সন্তান দিত, মানে বাচ্চা ভেড়া হতো, সেইটাকে সঙ্গে সঙ্গে কাপড়ে জড়াতো। এখন আপনি দেখেন বৈতলেহম ইফরাতা, আপনাকে যদি বলা হয় ব্যাঙ্গালোর, হাফিজ ব্যাঙ্গালোরে আছে বলছি, ব্যাঙ্গালোরে প্রভু যিশু জন্মগ্রহণ করবেন। ব্যাঙ্গালোর শহরটা কি হাফিজ বা সৌমি, অনেক বড় না? কথা অনেক বলো। বড়, অনেক বড়, ইয়েস অনেক বড়। এখন যদি ঠিকানা না দেওয়া হয় কি করে জানবো যে কোন জায়গায় প্রভু যিশু জন্মগ্রহণ করেছেন? ঘুরতে হবে, খুঁজতে হবে, না, সময় লাগবে। এইখানে এই একটা পিনকোড দিতে ঠিকানাটা হবে, দেয়া আছে। এই জন্য পিনকোড দিতে বলেছে হবে। পালের দুর্গ। পালের দুর্গ মানে ওইটা তখনই রাখালেরা জানতে পারলো, শেপার্ডরা, তারা জানতে পারলো যে পালের দুর্গ হচ্ছে তাদের সেই দুর্গ। সেইখানে মানে তাদের মানে যেখানে তারা ভেড়াকে জন্মালে পরে এই করত, সেইখানেই প্রভু যিশুর যে বৈতলেহম এফ্রাতা, যেখানে হাউস অফ ব্রেড, যার জন্য আমরা এখান থেকে প্রভুর ভোজ নেই, হাউস অফ ব্রেড। এই যে ব্রেড, এইটা আমরা এই জন্য খাই, ওই জন্যই এটা মেষ, এইটাই হলো প্রভু যিশু মেষ। এই জন্যই আমরা এই যে প্রভু যিশুর মাংস এবং মেষের রক্ত, প্রভু যিশুর রক্ত আমরা প্রভুর ভোজ হিসাবে গ্রহণ করি। আমেন। তাহলে এই যে বৈতলেহম ইফ্রাতা আর পালের দুর্গ, বৈতলেহম ইফ্রাতাটা তারা জানলো, এবং এই পালের দুর্গ এইটা হলো তাদের ঠিকানা। তারা গিয়ে ল্যান্ডমার্ক। যে ওই যে বাচ্চাটাকে জন্মগ্রহণ করার পরে, একটা ভেড়ার বাচ্চা জন্ম হলে তাকে কাপড় দিয়ে বেচানো হয় যেন তার গায়ে সামান্য রকম একটু আঘাত না লাগে। ওই জন্য লেবীয়তে বলেছে নির্দোষ, কোনো খোঁচা না লাগে। প্রভু যিশু উত্তম মেষ, তাকেও ওই কাপড়ে জড়ানো হয়েছিল। আমেন আমেন, হালেলুয়া। যাই হোক, এটা আমি খুব সংক্ষেপে বললাম, এর ভিতরে বিরাট প্রচার এটা নিয়ে। আমি করেছিলাম বোধহয়, আমি জানি না, আমার মনে হয় যে করেছি, হয়তো আপনাদের মনে নাই। তাহলে দেখেন মজার ব্যাপার না? এই জন্য বলছে যে নির্দোষ, তাহলে তাকে প্রায়শ্চিত্ত রূপে, অ্যাটনমেন্ট মানে মানুষ কোনো পাপের ক্ষমা নিতে পারে না। ওই ভেড়াটা মানে প্রভু যিশু আপনার আমার বদলে পাপের ক্ষমা নেবেন, তাকে মরতে হবে। এটা কিরকম বিধান চিন্তা করতে পারেন? পাপ করলাম আমি, মরবে আর একজন। এইটা দিয়ে কি বোঝা যাচ্ছে যে ঈশ্বর আমাদেরকে কতটা ভালোবাসেন বুঝতে পারেন? আজকে আপনার আমার ওই ক্রুশে গিয়ে মরা উচিত ছিল। আপনার আমাকে প্রভু যিশুকে যে চাবুক দিয়ে পেটানো হয়েছিল, সেই চাবুকের নাম কি? সেই চাবুকের নাম কি? আগুন। ফ্লাগলুম। এর আগে যারা অল্প পাপ করত তাদেরকে কি দিয়ে পেটানো হতো? ব্রিটিশ সিস্টেমে। আর এটা হলো রোমান সিস্টেমে হলো ফ্লাগলুম, ক্যাটোনাইলস। ক্যাটোনাইলস দিয়ে সেইটা চাবুকের নাম ছিল। ক্যাটোনাইলসে অতটা কঠিন ছিল না, ফ্লাগলুমটা এরকম কঠিন। সেই কঠিনটা কিরকম আমি আপনাদের বলি। আপনারা কেউ দড়ি দিয়ে, মানে একটা দড়ির গোছা, অনেকগুলো দড়ি, এই দিয়ে যে যে ঘর, বড় বড় স্কুল ঘর টর পরিষ্কার করে দেখেছেন কখনো? হ্যাঁ হ্যাঁ। অন্যরা দেখেছেন? মাইক খোলো দূর। আমি আমার দেখেছি একদিন। কারণ এগুলো না শুনতে পারলে, আমি যদি কথা না শুনি, মানে রক্সি বাবা তোমরা নিজেরা চালাও। আমি মানে, কারণ এইটা কোনো স্কুলেও কলেজেও যদি কেউ সবাই চুপচাপ থাকে তাহলে কোনো লাভ হয় না। দেখেছেন? হ্যাঁ, দেখেছি, হ্যাঁ দেখেছি, দেখেছি দাদা, হ্যাঁ দেখেছি। দেখেছি। ওই যে প্রত্যেকটা দড়ি যেগুলো ছিল, ওই দড়ির মধ্যে মরা জন্তুর হাড়, মরা জন্তুর হাড়, যে হাড়
হাড়টা মানে এত শক্ত, ওইটা দিয়ে পেটালে তারপরে এই যে মাছ ধরার কোচ দেখেছেন, মানে আমাদের বাংলাদেশে বলে টেডা, দেখছি হ্যাঁ হ্যাঁ দেখছি হ্যাঁ হ্যাঁ দেখছি হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ ওখানে যেরকম আমেন। লোহার যে জিনিসগুলো থাকে ওইগুলো থাকছিল। প্রভু যিশুকে স্মরণ করতে বলেছে কিভাবে? তাকে ওই যে বলে যে তার পিঠটাকে কৃষকরা যেমন লাঙ্গল চাষ করে সেই রকম ভাবে করেছে, যেটা গীতসংহিতা 100 বোধহয় কততে 129 না 111 সামথিং, যে সেইখানে এইরকম ভাবে তাকে মারা হয়েছে ওগুলো দিয়ে। চিন্তা করতে পারে একটা মানুষকে মারতে 200 লোক লাগছিল। একজন লোকে এখন তো একটা লোককে মেরে ফেলতে পারে, কিন্তু তাকে মারার জন্য কষ্টটা। এবং এইখানে যে ভেড়া, আপনি চিন্তা করতে পারেন ভেড়াটা, আমরা তো মাংস খাই, ঠিক আছে, প্রভু যিশু দিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন ভেড়াটা শুয়ে রয়েছে, জ্যান্ত ভেড়া, হঠাৎ করে তার গলার অর্ধেক নাই বা কেটে ফেললো মাথাটা, তখন সে ও চিৎকার করতে থাকে, কাঁপাতে থাকে, পাপ করলাম আমরা, মরলেন প্রভু যিশু। পাপ করলো ওর ইসরায়েল জাতি, বললো একটা ভেড়া। এইটা হলো বার্নট অফারিং, এইটা হলো বার্নট অফারিং। এবং এই বার্নট অফারিং এর ভিতরে আরো আছে, খালি এইটা না। তারপরে দেখেন যে পড়ো, 5 পদ পড়ো। পরে সে সদাপ্রভুর সম্মুখে এই গোবৎস হনন করিবে ও হারনের মানে পুত্র এই যে যাজক কাটলো, চিন্তা করতে পারেন ওই মানে আমরা তো খাই, মানে মাংস খাই, কিন্তু চিন্তা করতে পারেন যে কতটা কষ্ট। আমাদের দেশে এইরকম ভাবে করে, কিন্তু বিদেশে এইভাবে করে না। তারা ওই রকম ভাবে যেতে থাকে, তাদেরকে মাথার মধ্যে এমনই একটা করে যে সেইটা তখনই মানে ইনস্ট্যান্টলি মরে যায়, অন্যভাবে করে। কিন্তু ইসরায়েল জাতিতে যেমন আমাদের মুসলিম ভাইরা হালাল বলেন, ইসরায়েল জাতির মাংস খেতে গেলে তাদের বলে কি যেন টার্মটা, আরে কেউ মনে পড়তেছে রে টার্মটা? মানে এই হালালের থেকেও আরো কঠিন, কোশক, বোধহয় কোশক নাকি এই ধরনেরই। এই ছাড়া এরা ইসরায়েল জাতি কিন্তু মাংস খায় না। তো এই যে মাংসটা, এইটা এইভাবে তাকে কাটতে হবে, এবং তারপরে পর আস্তে হনন করিবে ও হারনের পুত্র যাজকগণ তাহার রক্ত নিকটে আনিবে। এই রক্ত মানে তখন যে কোনো লোক ছুঁইতে পারত না, যারা যাজক, এবং এই যাজকদেরকেও এই রক্ত ছুঁইতে বা সেই যাজকীয় কাজ করতে গেলে তাদেরকে আগে পবিত্র হতে হতো। পবিত্র মানে স্নান করতে হতো, স্নান করে তারপরে তারা একটা জামা পরতে হতো, তারপরে উষ্ণিষ্ণু ছিল, মানে এগুলো এখানে ছিল বিভিন্ন রকমের ডেকোরাম, মাথায় এইটা, মানে তাদের এটা। এখান থেকে এই যে যত পালকরা দেখেন যে তারা এক একটা আলখাল্লা বা কোনো, আমি আলখাল্লা বলছি, কিছু মনে করেন না, আমার হয়তো ভুল হয়েছে, মানে যে তারা যে ড্রেসটা পরেন, তারা যে ড্রেসটা পরেন, এই সমস্ত থেকে এখানে আসছে। তাহলে এখানে দেখেন যে তাহার রক্ত নিকটে আনিবে এবং সমাগম তাম্বুর দ্বার সমীমে, সমাগম তাম্বু মানে আবার চার্চ, তার যে মানে দরজায় যেখানটায় বেদি থাকে সেই উপরে রক্ত চারিদিকে নিক্ষেপ করতে হবে, চারিদিকে স্প্রিঙ্কেল, এটাকে বলে স্প্রিঙ্কেল। এই জন্য আমরা বলি আমাদের উপরে যিশুর রক্ত প্রক্ষেপ করি, মানে স্প্রিঙ্কেল করি। কেউ পড়েছেন লেবিও নাকি, না পড়েন নাই? কে কে পড়েছেন লেবিও? একটু হাত তোলেন তো। এই যে আবার মাইক বন্ধ একেবারে। মাইক খোলা আছে। আরে মানে দরকার হলে লাইট বন্ধ করে দাও, তাও অন্তত মানুষের শিখুক যদি মানে ই হয়।
আমরা যদি এতই কনসার্ন হই, নাহলে পরে তো আমি তো বুঝতে পারছি না। লাইভেও থাকুক, লাইভেও তারা শুনুক, তারা বুঝুক যে লেপি কিভাবে পড়ছি কিভাবে কি করবে। তাহলে এখানে দেখে যে এই যে তাহলে নিজেরা শব্দটা করেন। এখন দেখেন যে এই রক্ত যে আনবে, এই রক্ত চারিদিকে নিক্ষেপ করে। আচ্ছা, এখন দরকার 10 হলে মিনিট আপনারা ক্লাসে গিয়ে যদি স্কুলে যান, এর থেকে আপনাদের দরকার হলে এখানে না, স্কুলে যান, তারপরে দেখি ওখানে গিয়ে কথা বলতে পারেন কিনা, তারপরে টিচার আপনাকে বার করে দেয় কিনা। ক্লাসে স্কুলে গিয়ে যদি ছাত্ররা কথা বলতে থাকে, টিচার পড়াতে থাকলে টিচার কি করে, কি করে সৌরভ, ধরে বের করে কি দেয় করে, মানে বার করে বার দেয় করে দেয়, বের করে একবার দেন, দুবার বের করে তিনবার দেন। ওয়ার্নিং দিয়ে তারপরে বার করে দেয়। এখন আমরা ঈশ্বরের সন্তান, আমরা আপনাদেরকে ভালোবাসি, আমরা চাই যেন আপনারা শিখুন। এখন শিখতে না চাইলে তো মুশকিল, তাহলে আমার এই প্রচেষ্টা তো দরকার নাই। আমি আমার কাজ বাদ দিয়ে, সমস্ত নিজের ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে, আপনারা কি আমার পয়সা দেন এর জন্য? আমি ব্যবসা, বহুবার বলছি, আমি ব্যবসা করলে হাজার হাজার ডলার আয় করতে পারি। আর এইটা মানে বাদ দিয়ে আপনাদের করে, আর তারপরে যদি আপনারা আমার সঙ্গে সহযোগিতা না করেন, তারপরে একবার বলেছি, অনেকবার বলেছি যে করো জোরে আপনাদের পা ধরি, তারপরেও আপনারা মানে কথা বলবেন, তাহলে শিখবেন কি করে? ওই যে সীমা জানা এখন কথা বলছে তার ঘরে, আসেন কেন? আমাদের 10 জন দরকার, এত লোক দরকার নাই। যারা শুনতে চান সেই রকম লোক দরকার, আর যারা গল্প করতে চান ভেতরে বসে, তাদের আমাদের দরকার নাই। কিছু জগতের মানে স্কুলে গেলেও এই একই ধরনের হয়। তাহলে এখানে দেখেন, এই যে যে বলছে 5 পদে, যে সেই গোবৎসটাকে মানে গরুর বাচ্চাটাকে সে হনন করবে, মানে জব দেবে, এবং রক্তটা নিয়ে চারিদিকে নিক্ষেপ করবে। দুটা ফ্লেম আছে, মা চাইছে না। সুপ্রীতি বিশ্বাস, সুপ্রীতি বিশ্বাস, তুমি কথা বলো, আমি কথা বন্ধ বলছি। এই সুপ্রীতি বিশ্বাসের মাইক খুলে দাও, কোহস বানিয়ে দাও, সে কথা বলবে এখন। সুপ্রীতি বিশ্বাসকে মাইক খুলে দাও প্লিজ। এইমাত্র বললাম, আবার ওদিকে আমাকে বলেন আপনারা যে আপনারা এইভাবে বলবেন না, আমাদের পা ধরবেন না। সব থেকেই বিপদ, কোন দিকে যাব? পা ধরে অনুরোধ করি যে প্লিজ ঘরের কথাটা বলেন না। স্কুলে গেলেও আপনাকে আপনাকে কিছু ওয়ার্নিং এর পরে বার করে দেবে। কিন্তু আমার এট দ্য সেম টাইম আমি শুনতেও চাই যে আপনি বুঝতে পারতেছেন কিনা আমার কথাটা, কারণ ইট ইজ সো ইম্পর্টেন্ট। আর সে ওই হোমবলির চর্ম খুলিয়া 6 পদ তাহাকে খণ্ড খণ্ড করবে, এবং চামড়াটাকে পরে হারন যাজকের পুত্রগণ বেদির উপরে আগুন রাখবে ও অগ্নির উপরে কাঠ সাজাবে, আগুনের উপরে কাঠ সাজাবে। আর হারনের পুত্র যাজকেরা সেই বেদির উপরস্থ অগ্নির ও কাষ্ঠের উপরে তাহার খণ্ড সকল এবং মস্তক ও মেদ রাখিবে। কয়টা জিনিস কি করতে হবে? তারপরে অন্ত্রপদ জলে ধৌত করিবে। অন্ত্র মানে ইন্টেস্টাইন, আর মানে ইন্টেস্টাইন তো নাকি ইংলিশে কি আছে দেখো তো। মানে আপনি প্রভুর ভোজ খেলে আমাদের যে ভিতরে লিভার যে ভালো হয়, আমাদের পেটের যত সমস্যা আছে এটা যে ভালো হয়, এইটার কারণ হচ্ছে এইটা। এবং সেইগুলো জলে ধৌত করে সেগুলো সমস্ত আগুনে পুড়িয়ে দেবে,
ওর ভিতরে যত রকমের, যেহেতু এদের প্রভু যিশুর কেও এইভাবে রোস্টেড করা হয়েছিল, আগুনে পোড়ানো হয়েছিল, এইরকম কষ্ট দিয়ে যেন আপনি আমি সম্পূর্ণ সুস্থ সবল শরীরে থাকতে পারি। আমেন। 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 আমেন 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 এবং আমেন শেষ দগ্ধ আমেন। হচ্ছে মিউট হয়ে গেছে। হোমবলি, এইটা হচ্ছে বার্ন্ট অফারিং, এইটা হচ্ছে হোমবলি। এইটা আবার মানে খালি যে গোবৎস হইতে হবে বা ভেড়া হইতে হবে এমনও না, কারণ এখানে দেখা যাচ্ছে 1 অধ্যায় এই 14 পদ, যদি কেউ পাখিও আনতে পারে, ঘুঘুও আনতে পারে, কিন্তু তার নিজের হইতে হবে, বাজারে থেকে কিনে আনলে হবে না। এইরকম ভাবে এগুলো হতে পারে। এবং তারপরে এটা শিপ হতে পারে, পিজিয়ান হতে পারে, এবং 6 অধ্যায় 8 থেকে 13 পদে এইটাকে সারা রাতও বার্ন করতে হতে পারে, এরকম আর কি, আগাতে হবে আর কি, একটা একটা করে বার্নড অফারিং। বার্নড অফারিং দেখেন, তারপরে পড়ো তো 1 অধ্যায় 10 পদ থেকে পড়ো, 10 পদ থেকে একটা একটা মানে পড়ো। 10 পদ থেকে। আর যদি সে মেষের কিংবা ছাগের পাল হইতে হোমবলি রূপে উপহার দেয়, তবে নির্দোষ এক পুং পশু আনিবে, আর তাহা বেদীর পার্শ্বে উত্তর দিকে সদাপ্রভুর সম্মুখে হনন করিবে, এবং হারনের পুত্র যাজকেরা বেদীর উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিবে। পরে সে তাহা খণ্ড খণ্ড করিবে, আর যাজক মস্তক ও মেদ শুদ্ধ তাহা বেদীর উপরিস্থ অগ্নির ও কাষ্ঠের উপরে সাজাইবে, কিন্তু তাহার অন্ত্র ও পদ জলে ধৌত করিবে। পরে যাজক সমস্তটা উৎসর্গ করিয়া বেদীর উপরে দগ্ধ করিবে। তা হোমবলি, সদাপ্রভুর উদ্দেশ্যে সৌরভার্থক অগ্নিকৃত উপহার। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ পড়েছো নাকি? সৌরবার্থক, সৌরবার্থক উপহার মানেটা কি? ঈশ্বর, এই ইংরেজি বাইবেল আছে কারো কাছে? আচ্ছা দেখি, আমি বার করি। সুইট অ্যারোমা। এখানে অ্যারোমা, এই যে অ্যারোমাটা কি, এটা বাইবেলে বিভিন্ন জায়গায় আছে যে ঈশ্বর কি করলে, যে সৌরবার্থক উপহার 1 অধ্যায়, এটা তুমি পড়লে 13 পদ, তাই তো? দেখি ইংরেজি বাইবেলে আছে, ইটস এ সুইট স্মেলিং অ্যারোমা। He shall wash the inwards and the legs with water, and the priest shall bring it all and burn it upon the altar. It is burnt sacrifice, and offering made by fire of a sweet savour unto the Lord. এটা হচ্ছে, আমি এটা বোধহয় গুড নিউজ বাইবেল নাকি না কিং জেমসই হতে, যাই হোক যেটাই হোক, এইটা সুইট স্মেলিং অ্যারোমা, মানে যখন এইটা পোড়ানো হলো, এই ইসরায়েল জাতির পাপটা যে ক্ষমা হলো, তখন ঈশ্বর স্বর্গের থেকে এই গন্ধ নিচ্ছেন। এইটা যেমন মুরগির বাচ্চা, মুরগি যখন আপনার বাসায় রান্না করে একটা সুন্দর গন্ধ বেরোয় না? হ্যাঁ। আমেন। হ্যাঁ, বেরো বেরো। তারা এইরকম গন্ধ তখন তিনি এই রান্না হলে ঈশ্বর এটা নিতেন। একইভাবে প্রভু যিশু, এটা বাংলা বাইবেলে কতটা বোঝা যাবে জানি না, এফেসীয় 5 অধ্যায় দেখেন, প্রভু যিশু যখন কালভারি ক্রুশে মরলেন, তখন ঈশ্বর তাকে একেবারে
মানে তার ইসি করলেন না, তাকে ওইখানে সাহায্য করলেন না, কারণ দেয়ার ইজ নো আদার ওয়ে, তাকে মরতে হবে এবং তাকে এইটা মানে নিতে হবে এই শাস্তি। এবং প্রভু যিশুকে যে একইভাবে পোড়ানো হয়েছিল, মানে পোড়ানো মানে লিটারেলি আগুন দিয়ে না, কিন্তু এই কষ্ট যন্ত্রণার মাধ্যমে তার প্রমাণ হচ্ছে। দেখেন ইফিসীয় 5:2 যে and walk in love as Christ also hath loved us and hath given himself, প্রভু যিশু দিলেন for us an offering and a sacrifice to God। এই যে একইভাবে এই ভেড়ার বাচ্চার মতন অফারিং হলো, স্যাক্রিফাইস টু গড, ঈশ্বরের উদ্দেশ্যে তাকে বলি দেওয়া হলো, ফর এ সুইট স্মেলিং সাফার। ঈশ্বর তখন প্রভু যিশু মরছেন, কষ্ট পাচ্ছেন, আর ঈশ্বর সেই ওইখানে এই ভেড়াটা মরছে, কষ্ট পাচ্ছে, রান্না হচ্ছে, গন্ধ বেরোচ্ছে, আর তিনি সেই সুন্দর গন্ধ নিচ্ছেন, কারণ পাপ পুড়ে এইরকম ভাবে ছাই হয়ে গেল আপনার আমার পাপ। আমেন আমেন পোড়ার পরে আমেন। ধূপকাঠি পোড়ার পরে, ধূপকাঠি পোড়ার পরে সুগন্ধ বেরোয়, নতুবা বেরোয় না। ঠিক একইভাবে এই আমাদের এই পাপ জাতীয় যে জিনিস ধূপকাঠির মধ্যে ছিল, সেটা পুড়ে গিয়ে একেবারে সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনার আমার জন্য থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। কেন সুন্দর গন্ধ বেরোচ্ছে? দেখেন কেন সুগন্ধ বেরোচ্ছে, দেখেন বাইবেল থেকে দেখে, আমি খালি বললেই হবে? চলেন আমার সঙ্গে 2 করিন্থীয় 2:15। কারণ যাহারা পরিত্রাণ পাইতেছে, এই যে পাপের থেকে ক্ষমা পাইলাম আমরা, ও যাহারা বিনাশ পাইতেছে, ওরা পাচ্ছে অন্য গন্ধ, যারা ঈশ্বরকে গ্রহণ করেন, উভয়ের কাছে আমরা আপনি ঈশ্বরের পক্ষে খ্রিস্টের সুগন্ধ। আমেন, হালেলুয়া। আমেন 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 আমেন। তেমন আমেন না, এ বুঝলেনই না। আপনাদের আমেন 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 হালেলুয়া আমেন হালেলুয়া। তার মানে হচ্ছে যে প্রভু যিশু কালভেরি ক্রুশে 3 ঘন্টা তাকে পোড়ানো হলো, আর যে সুগন্ধ বেরোলো এইটা তাকে ই করলো। আবার দেখবেন লেবীয় 6 এখানে 8 পদ থেকে যদি পড়েন, হোমের এই ব্যবস্থা, 9 পদ পড়ো তো, লেবীয় 6:9 8 পদ থেকে পড়ো। আচ্ছা, 8 পদ থেকে। পরে সদাপ্রভু মসীকে কহিলেন, তুমি হারন ও তাহার পুত্রগণকে এই আজ্ঞা করো, হোমের এই ব্যবস্থা হোমবলি প্রভাত পর্যন্ত সমস্ত রাত্রি বেদীর অগ্নিকুণ্ডের উপরে থাকিবে এবং বেদীর অগ্নি প্রজ্বলিত থাকিবে। আমেন। আর না, আমেন। তাহলে এই যে বেদীর অগ্নি হোল নাইট থাকবে। প্রভু যিশুকে নিয়ে তারা কি করলো? সারা রাত খেললো, এবং আমেন আমেন। প্রজ্বলিত ছিল। কি অগ্নি মানে কি? সকলে এই একবার হেরোদের কাছে পাঠায়, একবার পিলাতের কাছে পাঠায়, এই করে সেই করে, একবার তারে নিয়ে মটস্কারি করে, একবার তাকে নিয়ে ঘুষি মারে, একবার তাকে এই চর থাপ্পড় দেয়, আগুন জ্বলছে। এই হলো বার্ন্ট অফারিং। বার্ন্ট অফারিং এর মেইন উদ্দেশ্য হলো যে পাপটা, যে লোক পাপ করেছে, এটা ছিল ইন্ডিভিজুয়াল পাপ, এরপরে আছে সামগ্রিক পাপ, এই পাপটা সম্পূর্ণভাবে ক্ষমা হয়ে গেল। এখন আমরা যারা প্রভু যিশুকে গ্রহণ করিয়াছি, যখন আমরা কেউ একজন লোক বলে যিশুকে গ্রহণ করার সময়, কারণ সে ছোটবেলার থেকে তার সমস্ত বড়বেলা পর্যন্ত পাপ মনে রাখতে পারে না, যার জন্য আমরা 10 সেকেন্ডের প্রার্থনায় বলি, আমাদের সমস্ত পাপ তুমি ক্ষমা করো।
তার মানে ছোটবেলার থেকে। এখন যখন আমাদের ক্ষমা হলো, এখন আমরা জগতের ন্যায় চলি না। আমরা যদি কখনো ভুল করি, তখন আমরা এটা বুঝতে পারি, কারণ প্রভু যিশুর আত্মা, পবিত্র আত্মা, আপনার এবং আপনার যে আত্মা নতুন হয়েছে, এই আত্মা জল মানে এই সাক্ষ্য দিচ্ছে যে তিনটাই আত্মা, যে প্রভু পিতা ঈশ্বরের প্রশংসা করতে পারি যোহন 4:25 অনুসারে। তখনই যদি আমরা কোনো কিছু চাই, তখন পিতা শোনেন, এবং এই যে আত্মাগুলো মিলে আমরা যখন প্রার্থনা করি, তখনই আমাদের প্রার্থনার উত্তর হয়। এবং আমরা যদি ভুল করি, আমাদের অন্তরে যে একটা কষ্ট লাগে, আমরা যদি তখনও বলি, প্রভু আই এম সরি, তোমার রক্ত দিয়ে তুমি ধৌত করো, ক্ষমা করো, ক্ষমা হয়ে গেল। আমেন। আমেন। আমেন 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 আমেন। এখন বলেন এই বার্ন্ট অফারিং সম্বন্ধে আপনাদের প্রশ্ন, কারণ এইটা কি করে আপনি পাপের ক্ষমা হলো, আপনি কি করে জানেন? আমি এটা এই একটা অফারিং এটা পুরোপুরি শেষ, মানে কিছুটা হয়েছে, অনেকটা, এগুলো আরো জায়গায় আছে। বার্ন্ট অফারিং, কোনো প্রশ্ন আছে? সকলে মুখ বন্ধ করে থাকলে আপনাদের এখন কথা বলতে বলছে আর কেউ কথা বলছেন না, যখন বলতে বলবে না সবাই কথা বলবে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, এই রবিউল বলো, হাত তুলেছে, বলো কি প্রশ্ন। হাতে তুলে আছে, আচ্ছা। হাত তুললে হবে না, প্রশ্ন করতে হবে। হ্যাঁ ব্রাদার, বলছিলাম যে ওই যেটা বলছিলেন বেথলেহেম, এই কথাটা যেভাবে বলছিলেন, লেহেম মানে কি রুটি নাকি এইভাবে, ওইটা যদি আরেকবার বলেন, আমি ওইটা বুঝতে পারিনি। এটা হচ্ছে যে হিব্রু ভাষার অর্থ, বেথলেহেম হলো হিব্রু ভাষায়, যেমন কলকাতা নাম দিয়েছিল, আগে ছিল ব্রিটিশরা নাম দিয়েছিল ক্যালকাটা। বাংলা ভাষা আসার পরে এই নামটাকে বদলে কলকাতা করা হলো, ক ল কয়কার। ঠিক এইরকম ভাবে হিব্রু ভাষায় তারা তাদের দেশের নাম দিয়েছিল, যেমন ইসরায়েল, এই নামটা কোথায়? এটা বাইবেল থেকে আছে। জাকবের নাম পরিবর্তন করে ইসরায়েল রাখা হলো, এই জন্য এটা হলো ইসরায়েল দেশ, এরকম। এবং ওই বেথলেহম হলো একটা জায়গা, ওখানে দুইটা বেথলেহম ছিল, একটা বেথলেহম ইফরাতা আর একটা ছিল বেথলেহম জবলুন। তাহলে শিষ্যরা মানে যারা মেষপালক, ভেড়া চড়াইতো, তাদেরকে তারা কি করে জানবে যে কোন বেথলেহমে, মানে দাউদের কুলে জন্মগ্রহণ করেছে, কোন জায়গায় হবে? তখন তারা বেথলেহম জবলুনে না গিয়ে, কারণ বেথলেহম ইফরাতাতে, বেথলেহম ইফরাতা হলো, এরও অর্থ আছে, ইফরাতার অর্থ আছে, এবং ইফরাতা কোন জায়গায় আছে, এই ইফরাতাতে মানে এগুলো বাইবেল না জানলে তো হবে না, এগুলোতে এইখানে মানে জাকবের প্রথম স্ত্রী আহ লেয়া, রাহেলকে কবর দেয়া হয়েছিল, ওই ইফরাতা মানে কি, এগুলো অনেক কিছু আছে। তো ওইখানে বেথলেহমের মানে হচ্ছে, বেথ মানে হচ্ছে বাড়ি, আর লেহেম মানে হচ্ছে রুটি, এই জন্য এটাকে বাংলায় বলে রুটির ঘর। মানে রুটি মানে হলেন প্রভু যিশু ওইখানে জন্মগ্রহণ করেছেন, এই জন্য এফরাতা, এটারও অনেক অর্থ আছে। আমি তো আর সব বলতে পারিনি, তাইলে মানে হয়ে যাবে। বেথ লেহেম, আর এল ই এইচ ই এম হলো লেহেম, এইটা হলো রুটি। আর এল এ এইচ এ এম লাহাম, এর মানে হলো খাওয়ানো, মানে প্রভু যিশু সেই প্রভুর ভোজ আমাদেরকে খাওয়াচ্ছেন। এটা সময় লাগে অনেক কিছু, আমরা একটা নিয়ে কথা বলছি। বোঝা গেল বেথলেহেম? হ্যাঁ হ্যাঁ আমেন হ্যাঁ। এই জন্য কোন বেথলেহেমে জন্মগ্রহণ করবে, ঠিকানা কেউ কোথায় পেল?
এই ঠিকানা পেল মিখাত থেকে। ঠিকানা পেল, তারা জানলো এটা হলো বৈতলেহাম ইফরাতা। তখন তারা ইফরাতাতে গেল। সেইখানে তারা দেখলো যে পালের দুর্গ, যেখানটায় মানে ভেড়ারা থাকতো, মানে রাতের বেলায় থাকতো, দিনের বেলায় তারা মাঠে গিয়ে ঘাস খেত, রাতের বেলায় যেখানে রাখা হতো সেই ঘরের নাম হলো পালের দুর্গ, যেখানে হলো এই মানে ভেড়াদের দুর্গ, যেখানে মানে ভেড়ারা সংরক্ষিত, মানে তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এবং ওরা ওই মানে পাহারা দিত এক এক করে, যে কোনো মানে সিংহ বা ভল্লুক আসছে কিনা এই ভেড়াকে নিয়ে যাওয়ার জন্য তারা পাহারা দিত। এই জন্য হলো পালের দুর্গ। কি উপকার হলো কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ হলো। হ্যাঁ, আমরা শিখেছি খুব ভালো। হ্যাঁ, অনেক 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 কিছু শিখেছি। হুম, আপনারা তারপরে দয়া করে পড়ুন। হুম, লেবীয় পুস্তক সময় পড়ুন, নিচ্ছি বুঝতে আজকে। পারছেন। ইজ দ্যাট ওকে উইথ ইউ রক্সি, দাদা তোমরা বাংলাদেশে, ইজ দ্যাট ওকে? কারণ এটার একটা সাবজেক্ট তো অর্ধেক শেষ করা যায় না। হ্যাঁ, হ্যাঁ, অল্প করে বললেই ভালো, যেহেতু অনেক গভীর বিষয় আছে। এটা বোঝা যায় যেহেতু নতুন সাবজেক্ট, পুরাতনীয় সাবজেক্ট, এটা ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা প্রভুর ভোজেরও কথা বলেছি। আমরা প্রার্থনাতে যাই। রুটি এবং রক্ত কেন খাচ্ছি? যে আপনি যদি এই রুটি এবং রক্ত, মানে আমরা এটা পাপ নিয়ে নিতে পারি না। প্রথম কথা হলো, রুটি এবং রক্ত আমরা যখন গ্রহণ করি তখন প্রভু যীশু আমার মধ্যে থাকেন, আমি প্রভু যীশুর মধ্যে থাকি। রুটি রক্ত গ্রহণ করলে আপনি কি হবে? আপনার জগতের জীবনে টাকা পয়সা শরীর স্বাস্থ্য সব থাকবে, কিন্তু এটা পবিত্রভাবে নিতে হবে। যে আপনি একটা পাপ করলেন, পাপ করে এসে এইটা নিলে এই কোনো কোনো কাজ হবে না। আর আপনি যদি জাস্ট রুটিটাকে জাস্ট মনে করলেন বিস্কিটটার মতন খেয়ে ফেললাম, একটু জল খেলাম, এটা হবে না। এই যে এতক্ষণ যেটা শেখালাম, যে প্রভু যিশু যে আমাদের জন্য মরেছেন, বাইবেল বলছে প্রথম করিন্থীয় 11 অধ্যায়, আমার শরণার্থে ইহা করিও। প্রথম করিন্থীয় 10 অধ্যায় 16 পদে বলছে এইটা হচ্ছে আশীর্বাদের পাত্র। তার মানে আমরা এই প্রভুর ভোজ নেয়ার সঙ্গে সঙ্গে আপনি আমরা আশীর্বাদের মধ্যে ঢুকে যাচ্ছি। এবং যে আশীর্বাদ হচ্ছে আমাদের সুস্থতা, সবলতা। আপনি যদি বলেন প্রভু যিশু আমার মধ্যে, তার প্রমাণ হচ্ছে যে আমি প্রভু যিশু তোমাকে গ্রহণ করছি। আমেন। আমেন আমেন আমেন। তুমি প্রার্থনা আমেন করো আমেন এবং আমেন তুমি প্রার্থনা করাও, এবং আগে 10 সেকেন্ডের প্রার্থনা করাও, তারপরে প্রভুর ভোজের জন্য প্রার্থনা করো। আসুন আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের প্রভু হিসাবেই আমরা গ্রহণ করি। পবিত্র ভোজের আগে নিজেদেরকে, যারা নূতন আছেন এবং যারা, সকলে একসঙ্গে প্রার্থনায় যাই। হে আমাদের স্বর্গের পিতা ঈশ্বর, আমাদের স্বর্গের পিতা ঈশ্বর, আমাদের স্বর্গের পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, আমরা তোমার তোমার ধন্যবাদ ধন্যবাদ করি, কারণ তুমি আমাদেরকে তোমার সন্তান করেছো। কারণ তুমি আমাদেরকে তোমার সন্তান করেছো। আমাদের পাপের বেতন ছিল মৃত্যু ও নরক, আমাদের পাপের বেতন ছিল মৃত্যু। কিন্তু তোমার প্রিয় প্রভু যীশু খ্রিস্টকে তোমার তুমি যখন পাঠিয়েছিলে, পাঠিয়েছিলে, তিনি পাপের জন্য মরলেন, তিনি আমাদের পাপের জন্য মরলেন, তুমি তাকে মৃতগণের মধ্য থেকে উত্থাপন করেছো। তুমি তাকে মধ্য থেকে উত্থাপন করেছো। আমরা ঘোষণা করছি, আমরা ঘোষণা করছি, প্রভু যীশু তুমি আমাদের স্বর্গমত পাতালের ঈশ্বর। আমরা প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তুমি আমাদেরকে তোমার অনুগ্রহের মধ্য দিয়ে এই পবিত্র ভোজের সামনে আমরা অবনত হয়েছি। তুমি আমাদেরকে যোগ্য করেছো বলেই আমরা এখানে রয়েছি, এবং তোমার হাত থেকেই তোমার পবিত্র দেহ এবং পবিত্র রক্ত আমরা গ্রহণ করেই আমরা সবলীকৃত হব এবং ধার্মিকতায় স্থিরীকৃত থাকবো। আমরা তাই তোমার গৌরব করি, এবং যখন তার 6 অধ্যায় সেই 51 থেকে 58 পদের যে আশীর্বাদ, যে প্রেসক্রিপশন তুমি দিয়েছো, সেটি বিশ্বাস করেই আমরা গ্রহণ করছি, কারণ তুমি বলেছো এটি জগতের জীবনের জন্য,
হ্যাঁ প্রভু, আমরা সেটি গ্রহণ করছি। জগতের জীবনের সমস্ত বিষয়গুলি এই ভোজের মধ্য দিয়ে আমরা গ্রহণ করছি, এবং তুমি বলেছো সেই দিনে আমাদেরকে উঠাবে। আমরা তাই আনন্দিত, কারণ তোমার সঙ্গে চিরকাল থাকার যে আশীর্বাদ সেটি এই ভোজের মধ্য দিয়েই আমরা এই গ্রহণ করছি, তোমার গৌরব করি, এবং তুমি আমাদের মধ্যে আছো। তুমি বলেছো যেটি গ্রহণ করে সে আমার ভোজন, আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। হালেলুয়া। ধন্য পিতা, আমরা একীভূত হচ্ছি, তুমি দ্রাক্ষালতা আমরা শাখা। আমরা তাই প্রচুর ফলে ফলমানের সেই আশীর্বাদের মধ্যে প্রবেশ করছি এই ভোজের মধ্য দিয়ে। আমরা তোমাকেই গৌরব দিই। ধন্য পিতা, ধন্য তোমার নাম, তোমারই গৌরব প্রশংসা তোমাকেই জানাই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন 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 হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আমেন। সব বিষয় নিয়ে সৌরভ তুমি ধন্যবাদ দাও, 121 গীত পাঠ করো, বা 121 গীত না, তুমি সর্ববিষয়ে ধন্যবাদ দাও, আর একজন 121 গীত পাঠ করবে। যা যিনি পাঠ করবেন আগে হাত তুলবেন, 121 গীত যিনি পাঠ করবেন। সব বিষয় নিয়ে তুমি ধন্যবাদ দাও তাড়াতাড়ি। হালেলুয়া। প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদের এত সুন্দর বাক্য দিয়ে তুমি আশীর্বাদ করেছো প্রভু। তুমি তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদের সবাইকে তুমি নতুনীকৃত করেছো প্রভু। আমাদের সমস্ত পাপ অপরাধ অধর্মকে তুমি ক্ষমা করে দিয়েছো প্রভু। তাই তোমারই ধন্যবাদ করি, তোমারই গৌরব করি, তোমারই মহিমা করি, প্রশংসা করি, কারণ তুমি আমাদের সঙ্গে আছো, তুমি আমাদের সর্বদা তোমার পবিত্র রক্তের মধ্যে আমাদের রেখেছো প্রভু। তাই তোমারই গৌরব করি, মহিমা করি, প্রশংসা করি প্রভু। আমাদেরকে আরো প্রভু আত্মাতে আরো পরিপূর্ণ করো, আরো তোমার নিকটে আসতে তুমি সাহায্য করো, আরো গভীর গুপ্ত রহস্য যা বাইবেলের বাক্য থেকে তুমি আমাদেরকে আরো শেখাও, যেন আমরা আরো তোমার মধ্যে একীভূত হতে পারি প্রভু। ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদেরকে এত সুন্দর বাক্য দিয়ে আশীর্বাদ করলে প্রভু। আর সমস্ত পার্লামেন্ট অফ গডের যত ভাই বোন এখানে যুক্ত আছেন প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করেছো, তোমার রক্তের মধ্যে রেখেছো প্রভু। তাই তোমারই ধন্যবাদ করি প্রভু। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, আদর আমরা তোমাকে দিয়ে প্রভু এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা তোমারই কাছে চাই, আমেন। আমেন। আচ্ছা, 121 গীত পাঠ করার জন্য কারো হাত তুলি নেই, খালি রবিউল আলিপুর, সে উনি বোধহয় অন্য কথা বলবেন, এই জন্য বুঝতে পারছি। তাহলে 121 গীত কে পাঠ করবে? কেউ? আচ্ছা, আমার অঙ্কুর দাস। জয় মানে আমি আচ্ছা, পরবর্তী রবিউল আলম, রবিউল আপনার কথা আমরা শুনবো। হাফিজ সাইদের সেই না নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার সে রবুল ইসলামের অবস্থা খুব খারাপ, পরিস্থিতি খুব খারাপ, ও অসুস্থ হয়ে গেছে খুব। আমরা ও শুনবো খাওয়া এক দাওয়া মিনিট, আমরা শুনবো 1 মিনিট, আগে আমরা প্রার্থনাটা করি, শুনবো, একটু অপেক্ষা অঙ্কুর করো। দাস, তুমি যদি 121 গীত পাঠ করতে চাও করো, এবং প্রভুর প্রার্থনা করবে। সুরক্ষা নীতির সঙ্গে আমার শোনা গেছে কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি তোমার চরম বিচলিত হইতে দিবেন না। তোমার রক্ষক ঢুলিয়া, দেখো যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া। তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে পরের স্ক্রিনটা, দিবস সূর্য তোমাকে আঘাত করিবে না। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাইরে যাওয়া, তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অব্দি চিরকাল পর্যন্ত, আমেন। করো, প্রভুর প্রার্থনা করো অঙ্কুর। এ আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে
তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও। আমাদের অপরাধ সকল ক্ষমা করো, আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হ্যাঁ, তোমরা টেক ওভার